টুকটাক ওয়াজ করি না, তো দুই এক সময় তো একটু বাইক খাই, তো বাইক থাকার পরে রাত করে ঘুমে করে স্বপ্ন দেখি ওয়াজ করে ভাড়ায় লইতেছে, মাঠ ভর্তি লোক, কানে হাত দিয়ে মারিটা আমার ভাইরা রে, লগে তো হোম মিনিস্টার হোম মিনিস্টার বুঝেন তো, বউ বউ ওয়াইফ, এক জায়গায় কইছি ওয়াইফ, একটা না বুঝে পাই, পাইপ নামিয়া ওয়াইফ। মহিলার আওয়াজ শুনতেছে না? আছে কিছু, বহুত আছে। ঘন্টাখানিক সময় দিবেন তো ইনশাল্লাহ। স্ত্রীর গায়ে পানি ছিটে দেওয়া সুন্নত। আমার স্ত্রী গতকালকে কইতেছে একটা সুন্নত তখন আদায় নেই। আমি কি কোনটা? কয় সাধু একটু যাই দৌড়াইতাম তোমার লইয়া। আমি কই তুই আর মাস পাইলি না, এটি জারের মাস। কই ইডি তো মজা। তা আমি কই ঠিক আছে লজাই, কই চাদরটা গায়ে দিয়ে লো। আমার ছাদ তো বিশাল ছাদ, মনে করেন ফোনে 1 বিঘার মতো নইব। এই কাজ হই বেশি দূরে না, আবার মনে করেন না যে বরিশাল এক সরো। এই ফাস্টফুড অফিসের লগি কে মিস টাওয়ার সাইনবোর্ড, এইটার ছাদে জামাই বউ কালকে দৌড়াইছি। আল্লাহ দৌড়াই ইচ্ছা করে নিজে হাইরে দিয়ে কই তুমি জিতছ। বউ তো আর ঘরের শূন্য জানে না, বউ কয় যে শূন্য তাদের হয়ে গেছে। অনপুরা হয় নাই, আর একদিন তুমি হাইরে যাইবা তাইলে শূন্য ফুলে উঠবে। এবার বেডি কয় আবার দৌড়াইতাম আর একদিন। আমি কই হ, কপাল ভালো যে আজকে কুয়াশা কম। এবার যেদিন কুয়াশা বেশি সেই দিন আমি দেখুন তুই কত দৌড়াইতে পারো। বিশ্বাস করেন আমি আমার বউ দিয়া খুব লাকি, খুব হ্যাপি। যার ঘর ঠিক তার সব ঠিক, কথা কয় না। আমাকে এক দাদি কইছিল বউ লোকে খাইতে ঝগড়া করি ইচ্ছা আন্দা গুন্দা বহিচ্ছা, রানের শিফাক গা হইলে মা মা মলম লাগাইতো না, এই লাগাইব। কথা বাস্তব না বাস্তব? হ্যাঁ, আমার কথা হাইসা উড়ে দিয়েন না, আমি মরে গেলে আফসোস করবেন যে একটা লোক আসিল। কথা বাস্তব না বাস্তব? আমি আমার বউকে ফকিন্নির জীবনে কিভাবে গালি দিই, আমি তারে ঘুষা মেরা নাকের বদলা কিভাবে উড়াই, আবার যখন আমার প্রয়োজন হবে আমি তাকে কিভাবে ডাক দেব, লজ্জা করবে না? আপনারা বলেন আল্লাহ পাক কোরআনে বলেছেন বউ স্বামীর পোশাক, স্বামী বউর পোশাক। এটা কোরআনে আছে না নাই? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। বউ স্বামীর পোশাক, স্বামী। ভাইয়েরা বাবারা বুঝে থাকলে বলেন তো দেখি, কেউ যদি আপনার সামনে নিজের গোত্রের পোশাক ছিঁড়া ভালায়, ফাইরা ভালায়, হ্যাঁ কি কইবেন? পাগল কইবেন না? আরে হ্যাঁ মাথা সিট আছে নি, মাথা তার ছিঁড়ছে নি, হ্যাঁ নিজের গায়ের জামা ছিঁড়ে কেত। তাহলে যারা বউ পিডায় এর চাইতে বড় পাগল আর জমিনে কেউ আছে? নিজের গায়ের পোশাকরে নিজে ছিঁড়ে ফেলতেছে, নিজে আঘাত করতেছে, আঘাত করে স্ত্রীর গা থেকে চামড়া ফাটিয়ে রক্ত বের করে ফেলতেছে। এদেরকে পুরুষ বলা যায় না, কা পুরুষ বলতে হয়। মহিলাকে পিটাইবেন না, মহিলাকে মারবেন না, ভালোবাসবেন। আন্দাজ ওই দেহা হোক আর না দেহা হোক, মোবাইল করলো সালাম আলী দিয়ে কইবেন আই লাভ ইউ। সবসময় তারা ভালোবাসবেন। আমি আমার বউকে খুব ভালোবাসি, আর সমস্যা নাই। এরা দাঁড়ায় থেকে শুনুক, এরা মারতাছে, ওয়াজ দুই তৈরি ঢুকমু নাইলে ঢুকতাম না, সমস্যা নাই। গাড়ি যখন ছাড়ছি এইটা স্টার্টার বন্ধ হইতো না, চলবো কি চলবো না? বউকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। যখন কোথাও বাইর হয়ে যাবেন তখন বউর কপালে একটা সুমা দিয়ে বেরিবেন, এটা সুন্নত। খালি টুফিদারির নাম নিয়ে সুন্নত না, মাঝে মধ্যে বউর গায়ে পানি ছিটিয়ে দিবেন। এই জারের দিন, ঠান্ডার দিন, গরমের দিন একটু আট ভিজাইবেন, আট ভিজাই একটু পানি থাকবো, এই পানিটা বউর গায়ে ছিট করে মাইরা দিবেন। যখন তখন বউ কইব আরে এটা কি করো ঠান্ডার দিন, তো আপনি কইবেন আই লাভ ইউ।
100 গলা কাটা শহীদের সওয়াব পাইলাম। এই সুবহানাল্লাহ কইতে চায় না, যে কি আসতে কইব সুবহানাল্লাহ মনে করবেন এটি বউ পিটে না গুরু ফেললো। বেডিরা যে খুশি হয়েছে, বিশ্বাস না করলে যাই দেখেন গা, মহিলারা যেখানে বইছে একজন আর একজনের দাগ কাটতেছে, কইতেছে হুজুরটা সাংঘাতিক ভালো হবে। মহিলারা আমার খুব লাইক করে, খুব ভালোবাসে। অনেক জায়গায় গেলে কমিটিরা কয় হুজুর মহিলারা আমগো চাইতে বেশি চান্দা দেয়, টেহা বাড়ায় দিয়ে কয় শরীয়তপুরি রানী। এটার গলাটাও যেমন মজা, কথাটিও এমন মজা। এক জায়গায় প্রজেক্টর লাগাইছে যাতে ভিডিও দেখতে পারে, তা আমি উঠতে কইলাম প্রজেক্টর বন্ধ কর। কয় কে রে? আমি কইলাম আমার নাকটা খারাপ, কারণ বেডিটা যদি আমার দেখে দেখা এক বিডি আর এক বিডি কইব এটার বিয়ে হইছে, কথা কয় না। আবার অনেকে মনে করে হুজুররা বউ ভালো হয় না, এই লেগে খায় বউরে বুরকার তলে হান্দায় থুয়ে দিতে কয়, একবারে গরজানলার মতন আটকায় রাখতে কয়। আরে মগার ঘরের মগা, যদি শরীয়তে জায়েজ থাকতো একজনের বউ আর একজনের দেখাই না, তাইলে হুজুররা দেখাই তো বিয়ে করে ঠকছে না দিচ্ছে, কথা কয় না। হ্যাঁ, আমার বন্ধুগণ 8,000 টাকা বেতন পায়, ফলাফানে চেয়ারা নুরানি হয়। কি লিগা? হুজুর গো আমদানিও ঠিক রপ্তানিও ঠিক। তখন তো বেটা আমদানিও ঠিক নাই রপ্তানিও ঠিক নাই। কামাই করস রংপুরে, তেন ডালস তুই মিরপুরে। কামাই করে রংপুরে, আইয়া ডালে মিরপুরে। আমদানিও ঠিক নাই রপ্তানিও ঠিক নাই। এটি ফলাফান টেকরা হইব না কি হইব? চাইব উত্তরে, যাইব গা দক্ষিণে। আবার কিছু হয় রাগ করতেছেন? এই তোরা যারা রেকর্ড করতেছ, আমি কিন্তু কালকে এটি খবর নেবো কোন কোন মিডিয়া আইছিলি। উল্টা পাল্টা কোন থানবেল বানাইলে একটা খবর আছে যে চালাম। ওয়াজ বুঝাইতে গেলে অনেক কথা কইতে হয়, কথা কয় না। উল্টাইয়া সিট করে কাট করে সব ধরনের কথাই কইতে হয়। রাগ করতেছেন? বেজার হইতেছেন? এই শিক্ষা কলেজে পাইবা না, এই শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ে পাইবা না। এই শিক্ষা যদি পেতে চাও তাহলে এইরকম মাদ্রাসার দরকার। ওখানে তো স্কুলে শিক্ষা দেয় মাইয়া লোকে কেমনে ঘুমিতে উঠটা বিছনা চাদর সরাইব। আপনারা দেখছেন কিনা জানি না। এই যুবক কথা কয় না, শিক্ষা দেয় ঘুমিতে উঠটা। আমি সেদিন দেখি আমি এইটাও শিক্ষা দেওয়ার কথা স্কুলে। ব্রেঞ্চ কয়েকটা জোড়া লাগাইয়া কৈতন্দানি চাদর মাদর আনছে, মনে করেন লাইলি ঘুমের ট্রেন উঠছে, ঘুমের ট্রেনে উঠটা মানে মুড়া দিয়া ঘুমাইছিল, হ্যাঁ উঠটা ফ্যাশন করিয়া আমেরিকান স্টাইল ইন্ডিয়ান স্টাইলে কেমনে হ্যাঁ মনে করেন চাদরটা লাড়া দিব। ওরে বাবা রে বাবা, হ্যাঁ দেখলাম যে কোন এটা কোন বেডি আল্লাহ পাক বালা জানে, হ্যাঁ কায়দা করিয়া। এইটা শিক্ষা। আপনারা কবেন হুজুর এটা আমনেও দেখেন, আমি কি কানারে? আমি কানা মৌলবি? আপনার রাগ করতেছে? জীবন আর কোনদিন আমার এই মাহফিলে দাওয়াত দিত না, আমি এটা জানি। এটা জানি আমি দাওয়াত ওয়াজ করতেছি। আমার নারায়ণগঞ্জের একটা কথা আছে, বালা কামলার কামের অভাব হইতো না। এখনো দাওয়াত পাইতাম না, আর এক জায়গায় তো পাবো। আমার কাম হইটা, আমি এই কাম করি খাবো, কথা কয় না। দেখবেন ইদানিং বিচার একমাত্র তাদের পক্ষে রায় দেয়। আমার বাংলাদেশের সোনার ছেলেদেরকে অবুঝে তাদেরকে ইফতিজিং এর মামলার আসামি করে জেলখানায় ভরে। আমি বলবো সমাজের কাউন্সিলর, আমি বলবো সমাজের অলাখপতি দলপতি বিচারপতি, ছেলেদেরকে ইফতিজিং এর মামলার আসামি করার আগে ওই বেহায়া নারীদেরকে বিচার করো যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে এলেম আমল শিক্ষা দীক্ষা মানে না, বোরকা পরে না, পর্দা করে না। এই বেহায়া নারীদেরকে বিচারের কাজ করানো দরকার। শুধুমাত্র সেরা করে পিটায়। একটা রিক্সা চালকের কাছে পাইছে, এক গান্দা সিদ্ধির মধ্যে আগুন লাগায় বিড়ি টানতেছে, পুলিশ গন্ধ পাইয়া খুঁজা পাইছে এটা গান্দা খায়। পুলিশের কয় হ্যাঁ সালাম দে,
হ্যাঁ সালাম দিবেন বালা কথা, কিন্তু হেরে আগে দইরা কন, হেরে পরে সালাম দিমু, আগে তুই এই মহল্লায় গান্দা ভাইসুত করতো নে, সাপ্লাই দিছে কে? কথা বলে না। মূল হুতাকে, এটাকে আগে ধরো, এটাকে ধরে কচু কাটা করো, তাইলে সমাজ মাদক মুক্ত হবে, তাইলে সমাজ দুর্নীতি মুক্ত হবে, তাইলে সমাজ শোষণ নীতি মুক্ত হবে। গোড়ারে ধ্বংসের খবর নাই, আগার মধ্যে একটু খুদ পাইছে, হেরে দইরা চালান দে। শক্তের বক্ত নরমের জম। কি ভাই আমার কথা রাগ হইতেছেন? বেজার হইতেছেন? এগুলো সামাজিক কথা না? এগুলো দরকার আছে না নাই? মোহতারাম হাজিরিন, তো যেটা কইতেছিলাম, এই ফেডে বাচ্চা ওরা পরে আমরা নিয়ত করি উল্টা মেশিনে দেখা যায়, ওই যে কইছিলাম না জনের পর আমরা মশারি দেখছি, হেরা দেখছে বুইলা গেছে কথাও। এই জন্য দেখবেন মেশিনে আগে তেনে টের ভাই পোলা হইব না মাই হইব, দেখবেন ফেডে হাত দিয়ে কয় তুমি আইলে তুমি ডক্টর বানাম, বাপে আবার উল্টা হাত দিয়ে কয় না 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 তোমার আমি ইঞ্জিনিয়ার বানাম। তো মায়ের দোয়াও কবুল হয় না, বাহের দোয়াও কবুল হয় না। এই ফোলায় জমি না হওয়ার পরে, মাইয়াই জমি না হওয়ার পরে একটা শিক্ষা শিখে, একটা হুদা মিশা কথা শিখে, হাটিমা টিম টিম তারা মাটি পারে ডিম, তাদের কারা দুটো সিং। কথা কয় না? এটার কি শিক্ষা দীক্ষা ঠিক থাকলো? বৈশিষ্ট্য ঠিক থাকলো? আদর্শ ঠিক থাকলো? উদ্দেশ্য ঠিক হইল? দুনিয়ার মিশা কথা। যখন এটা পোলা মাইয়া পরে হাটিমা টিম টিম তারা মাটি পারে ডিম, তাদের কারা দুটো সিং, মায় তখন দেখবেন রান্না বাদ দিয়া ওই অর্ধেক আলু হিদ্ধ হইছে, এই আলুটারে সেটকে কয় উলি বাবালি আঙ্গো ফুটি কবিতা কয় গো নিউ নিউ আব্বু। মুহের ভিতরে মিষ্টি দাও বাদ দিয়া আলু সেটকে দিয়া দিয়া আবার বাহিরে ফোন দিয়া কয় জানো জানো আঙ্গো মনে না কবিতা পারে। বাপে দোকান বন্ধ করার কথা রাইতে 8টায়, সন্ধ্যাবেলায় দোকান বন্ধ করে কই কই দেখি তো কবিতা পারে বলে। তখন দেখবেন একবার আইয়া বাপের সামনে আবার ডং করে কয় ডিমে ডিম টিম মাটি বানি নিম তেমন দানা নিম। এটা যখন কয় তখন মা তো আগের তিনি একটা সুমা দেয়, বা ও ধরে কয় উলি বাবালি বাহ। আমি জানি রাগ হইতেছেন, কিচ্ছু করার না। বাস্তব না বাস্তব? কি এর ব্যাঙে ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর, হাসে ডাকে পেক পেক। আলু ভর্তা কেমনি করতে হইব, মাছ ধরতে হইব কেমনি, এটা নাঙ্গ দাদা স্বাধীনতার পর ওই হিগে ধুয়ে দিছে। হয় কেচ্চা দিয়ে ধরবি, নাহলে তেলা পোকা দিয়ে ধরবি, নাহলে আটা গুলাইয়া বসির মধ্যে দিবি, আর নাহলে একটু পুকুরের মধ্যে সাইডা দিবি, একটু আটা ছিটিয়ে দিবি, একটু ভাত ছিটিয়ে দিবি, একটা জাল মারবি, মাছাইয়া করবো। এইটা আবার শিখতে স্কুলে যেতে হবে, কারণ এখন আর স্কুল নাই তো, এখন হয়ে গেছে হাই স্কুল। হাই স্কুল ফায়ে পরে হাই হিল যাইতেছে বলে হাই স্কুল। এই হাই স্কুলে যখন যায় তখন দেখবেন অনেকে যাওয়ার সময় হাই, কোথায় যাও? হ্যাঁ তখন কয় হাই স্কুল। আমি জানি অনেকে হাসার ঠেলা ফেসাবে ধরছে, কি করবেন কর? একটা পাগলকে দাওয়াত দিয়ে বই রয়েছে, রাগ করতেছে? এটা আল্লাহর পাগল, এটা নবীর পাগল, এটা হকের পাগল। চলবে কি চলবে না বলেন? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছেড়ে আছে শুধু পিড়িতে লইয়া। কথা কয় না? ঠিক আছে না? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছেড়ে আছে শুধু পিড়িতে লইয়া। মোবাইল সে তো সঙ্গের সাথী হইতে শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওহরা বলেন ওহরা শিক্ষিত শয়তান, ওহরা
কি শয়তান? 11 মাস ঘুষ খায়, রমজান মাসে ডাক দিয়ে টুপি একটা আউলাইটা টুপি মাথা দিয়ে কয় রোজা রাখছি জানোস না? দিতাছ বালা কথা, ওই যে টেবিলের নিচে জুড়ি আছে এনো থুইয়া যায় ইফতার করার পরে ধর্ম। আমি নিজে প্রমাণ নিয়া মাস্ক পরে আসছিলাম তো অফিসার আমার চিনি নাই, যদি মাস্ক না থাকতো তাহলে এই কথাটা কইতে পারলো না। যখন বিদেশ মাস্ক খুলছি ইয়াল্লাহ আমি সামনে কথা কইলাম, আমি মনে করেন এটা মরার আগ পর্যন্ত খালি প্রচার হইতেই থাকবো। ঠিক কিনা কম? মানে 11 মাস ঘুষ খায়, 12 মাসের সময় রমজান মাসে কয় এই জানোস না রোজা রাখছি, ওই টেবিলের তলে জুড়ি আছে তুই যা ইফতার করার পরে ধর্ম। কেউ যদি কয় টেহা গুনে নেওয়া শুনো তোর শুনো তো পরে দেহ। মানে হ্যার অবস্থাটা হইলো, এর পবিত্রতা হইলো এরভাবে অর্জন করছে, কারণ শিক্ষাও ঠিক নাই, দীক্ষাও ঠিক নাই। কিভাবে? পায়ে গোবর লাগছে, আশেপাশে খুঁজে দেখে পানি নাই, পরে কয় পানি যখন নাই কি আর খোদাই তো পেশাব দিছই, তো নিজের পেশাব দিয়ে এই গোবরটা পরিষ্কার করি। পরে নিজে মুইটা নিজে পানি বাইর করে পেশাব দিয়া গোবর দিয়া কয় আই মিন ক্লিন, পবিত্র ম্যান। হ্যাঁ পেশাব দিয়ে গোবর দেয়। আমাদের সমাজের অবস্থা হয়েছে কথা কন।